আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ময়মনসিংহ বোর্ডের 2024 সালের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে। এটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে নেওয়া। আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে ব্লুটুথ কি? ব্লুটুথ হলো একটি তারবিহীন যোগাযোগ পদ্ধতি যা দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে যোগাযোগ তৈরি করে। আমাদের খ নম্বর প্রশ্নটি হচ্ছে রাউটারের চেয়ে গেটওয়ে সুবিধাজনক ব্যাখ্যা করো। আমি যদি এক কথায় বলতে চাই, রাউটার হচ্ছে একটি মাত্র হচ্ছে নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে, আর হচ্ছে গেটওয়ে হচ্ছে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক বা ভিন্ন ভিন্ন প্রোটোকলের সাথে হচ্ছে যুক্ত হতে পারে। তো এটা যদি সংজ্ঞাটা একটু লিখে নাও তোমরা, যে গেটওয়ে রাউটারের তুলনায় বেশি সুবিধাজনক কারণ এটি ভিন্ন প্রোটোকল ও নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান করতে সক্ষম। এটি ডেটা ট্রান্সমিশন, উন্নত নিরাপত্তা এবং বহুমুখী ব্যবস্থাপনা সরবরাহ করে। গেটওয়ে নেটওয়ার্কে ইন্টারনেট বা অন্যান্য জটিল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে পারে, যেখানে রাউটার সাধারণত একটি প্রোটোকলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ, উদ্দীপকে n = 2 ধরে গঠিত ডিভাইসটি বর্ণনা করো। তাহলে উদ্দীপকের যে আমাদের ডিভাইসটি আছে সেই ডিভাইসটি হচ্ছে এখানে হচ্ছে n 2 টু দি পাওয়ার n = হচ্ছে n। উদ্দীপকের চিত্রে যদি আমরা হচ্ছে n = 2 ধরা হয়, তাহলে আমাদের এই পাশে হচ্ছে ইনপুটে মান আসবে হচ্ছে কি 4, আর আউটপুটে হচ্ছে আমাদের কত আসবে 2। তাহলে চিত্র থেকে বা উদ্দীপকের যে ডিভাইসটা আছে সেই ডিভাইস থেকে আমরা বলতে পারি যে হচ্ছে এটি একটি এনকোডারের ব্লক ডায়াগ্রাম। তাহলে আমাদেরকে এখন এনকোডার সম্পর্কে বর্ণনা দিতে হবে। তো এনকোডার সম্পর্কে বর্ণনা দেওয়ার সময় আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত আমরা এনকোডারের সংজ্ঞাটা লিখব, তারপর হচ্ছে এনকোডারের হচ্ছে ব্যবহার লিখব, এনকোডারের সত্যক সারণী আঁকবো, এবং হচ্ছে সর্বশেষ আমরা এনকোডারের হচ্ছে লজিক চিত্র বা লজিক সার্কিট কিন্তু আমরা এঁকে দিলে হচ্ছে কি এনকোডার সম্পর্কে বর্ণনা শেষ হবে। তাহলে এনকোডার সম্পর্কে তোমরা প্রথম হচ্ছে সংজ্ঞাটা যদি লেখো, সংজ্ঞাটা এমন হবে, যেই ডিজিটাল বর্তনীর মাধ্যমে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। এরপরে আমরা যে জিনিসটি লিখবো সেটি হচ্ছে এনকোডারের ব্যবহার। কয়েকটি ব্যবহার লিখলে হবে, যেমন আলফা নিউমেরিক বর্ণকে ASCII EBCDIC কোডে রূপান্তর করে, অ্যানালগ অডিও ভিডিওকে ডিজিটাল অডিও ভিডিওতে কনভার্ট করে, রোবট কন্ট্রোল করার ক্ষেত্রে এনকোডার ব্যবহৃত হয়, ইনপুট ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, বিভিন্ন টেলিফোন সেটে এনকোডার ব্যবহার হয়। এনকোডারের সত্যক সারণী, আমাদের যেহেতু n এর মান 2, তাহলে হচ্ছে ইনপুট হবে হচ্ছে 4টা, আউটপুট হবে হচ্ছে 2টা। তাহলে এখানে আমরা সত্যক সারণী যেটা আমরা লিখে রেখেছি, তো এখানে আমরা একটু দেখি। আমাদের এনকোডারের প্রথম মান হচ্ছে কি 0, তাহলে আমরা এখানে হচ্ছে এই যেহেতু প্রথম ঘরের মান হচ্ছে 0, দ্বিতীয় ঘরের মান হচ্ছে 1 2 3 এভাবে আসবে। তাহলে এখানে আমরা জিরোর জায়গায় জিরোর নিচে হচ্ছে কি আমরা 1 লিখবো। এরপরে হচ্ছে এই ঘরের মান হচ্ছে 1, তাহলে হচ্ছে এই 1 এর নিচে হচ্ছে কি আমরা 1 লিখবো। আর এই ঘরের মান হচ্ছে কি 2, তাহলে হচ্ছে আমরা এখানে কি লিখবো 1 লিখবো। এই ঘরের মান 3, তাহলে এখানে হচ্ছে কি 1 লিখবো। যেহেতু আমাদের 4টা ইনপুট, এখানে হচ্ছে 0 থেকে শুরু হবে 0 1 2 3 4টা, তাহলে হচ্ছে আমরা এখানে 0 কে একবার নিলাম, এখানে হচ্ছে আমরা 1 কে একবার নিলাম, এখানে 2 কে নিলাম, এখানে হচ্ছে 3 কে নিলাম। এখানে যদি আমরা নিচে 1 বসাই তার মানে এটা। এখন বাকি ঘরগুলো আমাদের হচ্ছে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এটার আউটপুটটা করব। এর মান কি 0 না, এর মান হচ্ছে 0। আমাদের মনে রাখতে হবে যে এখানে হচ্ছে x এবং y দুইটা আছে, এখানে হচ্ছে 1, এটার মান হচ্ছে কত 2, 1 আর হচ্ছে 2। তাহলে হচ্ছে আমাদের দেখো এই ঘরে কিন্তু মান হচ্ছে কিন্তু 0, তাহলে হচ্ছে এই দুই জায়গায় হচ্ছে কিন্তু 0 আসবে। এই ঘরের মান কিন্তু 1, যেহেতু এই যে 1 এর নিচে হচ্ছে 1 আছে, তাহলে এই ঘরের মান কিন্তু 1। তাহলে এইখানেও যে 1টা আছে সেই 1 এর নিচে হচ্ছে 1 বসবে, বাকিটা হচ্ছে 0 বসবে। এই ঘরের মান হচ্ছে 2, তাহলে এই 2 এর নিচে হচ্ছে 1 বসবে, বাকিটা হচ্ছে 0 বসবে। এই ঘরের মান হচ্ছে 3, তাহলে 2 এর নিচে একটা 1 বসবে, আবার হচ্ছে 1 এর নিচে একটা 1 বসবে, তাহলে 3। তো আমরা এই সত্যক সারণী থেকে কিন্তু আমরা আবার হচ্ছে এটা কি করতে পারি, লজিক সার্কিট আঁকতে পারি। তাহলে লজিক সার্কিট যদি আঁকি, আমাদের এক্স এর যে মানটা এই যে এই ঘরে হচ্ছে 1 আছে, তাহলে হচ্ছে E2, আবার হচ্ছে এক্স এর মানে এই যে এইটার ঘরে হচ্ছে 1 আছে, তাহলে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে এনকোডার হচ্ছে আমাদের অর গেটকে প্রতিনিধিত্ব করে, তাহলে হচ্ছে এখানে প্লাস হবে।
ওয়াই এর মান যদি বলি, ওয়াই এর মান হচ্ছে যে এখানে 1, তার মানে হচ্ছে ই 1 যাবে প্লাস এখানে, তাহলে হচ্ছে এই মানটা হচ্ছে এখান থেকে আসবে, তাহলে হচ্ছে কি ই 3 আসবে। তাহলে এটার জন্য আমরা যদি হচ্ছে ইয়া করি, ফাংশনটা তৈরি করি, তাহলে হচ্ছে কি হবে, হচ্ছে ই 0, তারপর হচ্ছে ই 1, ই 2, ই 3, 1 2 3 4। তাহলে এখানে হচ্ছে আমাদের যে এক্স এর যে মানটা আসছে সেই মানটা আমরা লিখবো ই 2 এবং হচ্ছে ই 3 থেকে অর গেট হবে, ঠিক আছে, অর গেট। আবার হচ্ছে এই দুইটা একসাথে করলে ই 1 এবং হচ্ছে ই 3 থেকে এটা হচ্ছে কি আমাদের অর গেট হবে। তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে ফাংশন, বা হচ্ছে ফাংশন থেকে আমরা কি করলাম, লজিক চিত্র করলাম। তো একটা গ নম্বরে যে আমাদের এনকোডারের হচ্ছে বর্ণনা চেয়েছে বা এই ডিভাইসটি হচ্ছে বর্ণনা চেয়েছে, এতটুকু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এখন আমরা আলোচনা করব হচ্ছে ঘ নম্বর প্রশ্ন নিয়ে। উদ্দীপকের চিত্রটি n ইকুয়াল টু 2 ধরে ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুট বিবেচনা নিলে যে ডিভাইসটি তৈরি হবে সেটি নর গেট দিয়ে বাস্তবায়ন করা যায় কিনা, বা হচ্ছে বাস্তবায়ন সম্ভব কিনা সেটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে। তাহলে হচ্ছে দেখো, আমরা এখানে n ইকুয়াল টু 2 ধরে ইনপুটকে আউটপুট এবং হচ্ছে আউটপুটকে ইনপুট বিবেচনা করলে আমাদের চিত্রটা ঠিক এরকম হবে। এই এনটা চলে আসবে হচ্ছে এখানে, এবং হচ্ছে 2 টু দি পাওয়ার হচ্ছে এন এখানে চলে যাবে হচ্ছে এই পাশে। তাহলে এই পাশটা হচ্ছে কি ইনপুট আর এই পাশটা হচ্ছে কি আউটপুট, ঠিক আছে। যখনই দেখবো আমরা হচ্ছে ইনপুট হচ্ছে 2 আর আউটপুট হচ্ছে কি 4, তখন ডিভাইসটি কি হবে, ডিভাইসটি হচ্ছে ডিকোডার হবে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, ডিকোডারের হচ্ছে আমাদের সত্যক সারণীটা করতে হবে। সত্যক সারণী থেকে আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনকে আমাদের হচ্ছে কি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এতটুকু কিন্তু আমাদের এখানে হচ্ছে বলছে। তাহলে আমরা এটা সত্যক সারণী করি। সত্যক সারণী এইটা হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে দুইটা এখানে, সেটা হচ্ছে আমাদের এ এবং হচ্ছে কি বি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে ইনপুট লিখলাম, ইনপুট আর হচ্ছে আউটপুট। আউটপুট হচ্ছে আমাদের 1 2 3 4টা। তাহলে আউটপুট 4টা হলে আমাদের এটা হচ্ছে যেহেতু ডি কোডার, তাহলে D0, D1, D2 আর হচ্ছে D3। তাহলে হচ্ছে আমরা যদি দুইটা ইনপুট জানি, তাহলে দুইটা ইনপুট হচ্ছে দুইটা 0 হবে, দুইটা 1 হবে, একটা 0 হবে, একটা 1 হবে, একটা 0 হবে, একটা 1 হবে, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতেছো বিষয়টা। এখন তাহলে হচ্ছে আমরা এটা লিখতে পারি এখানে, যে এখানে যেহেতু হচ্ছে 0 আছে, সবগুলো 0, তাহলে D0 নিচে 1 হবে। এখানে হচ্ছে আমাদের এই ঘরের মান কিন্তু আমাদের 1, এই ঘরের মান হচ্ছে 2, এটা মাথায় রাখতে হবে। এখানে যেহেতু 1, 1 এর ঘরে হবে। আবার এই ঘরের মান যেহেতু হচ্ছে কত 1, মানে 2 এর ঘরে হচ্ছে 1 আছে, মানে এর ঘরে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটার মান হচ্ছে আমাদের 1 হবে। আর এখানে যেহেতু হচ্ছে এই যে এটা 2 আর এটা হচ্ছে 1, তাহলে 3, এই দুইটা মিলে 3 হবে। তাহলে 3 হচ্ছে আমাদের এই যে এই ঘরে 1 হবে, আর বাকিগুলো হচ্ছে কত 0, ঠিক আছে। এখন এটা থেকে যদি আমরা হচ্ছে কি বের করতে চাই, সমীকরণ বের করতে চাই, তাহলে সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে আমাদের হচ্ছে এ ইকাল টু না, সরি, এখানে হবে হচ্ছে D0, আউটপুটের জন্য হয় D0। আচ্ছা, D0 মান কি হবে, যেহেতু এখানে 1 আছে, তাহলে হচ্ছে A বার B বার, তারপর হচ্ছে D কত D1 এর জন্য, D1 এর জন্য হচ্ছে হবে আমাদের A আর হচ্ছে কি D1, এই যে D1 এর জন্য হচ্ছে A বার আর হচ্ছে B। এখন বলতে পারো বার কেন হচ্ছে, যখনই দেখবো 0 তখনই হচ্ছে বার হবে, যখন 1 দেখবো তখন বার হবে না। আর এটার জন্য যদি আমরা করি D কত D2 এর জন্য যদি করি, এই যে D2, এই যে D2 হচ্ছে এখানে এর উপরে কোনো বার হবে না, বি এর উপর হচ্ছে কি বার হবে, সরি এর উপরে বার, এখানে D2। আচ্ছা, D2 এর জন্য হচ্ছে এর উপরে কোনো বার হবে না, বি এর উপরে বার হবে। তারপর হচ্ছে আমাদের কি আছে, আমাদের আছে হচ্ছে D3। D3 হচ্ছে দুই জায়গায় কোনো জায়গার উপরে বার হবে না, যেহেতু দুইটা হচ্ছে কি 1 আছে, তাহলে হচ্ছে এখানে A B, ঠিক আছে। তো এখন এগুলাকে যদি আমি কি দিয়ে বাস্তবায়ন করতে বলছে, আমাদের প্রশ্ন বাস্তবায়ন করতে বলছে, এগুলাকে আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, ঠিক আছে। তাহলে হচ্ছে নর গেট দিয়ে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে হচ্ছে দেখো এখানে নরগেটটাকে আমাদের কি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। নর গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে তার উপর ডাবল বার নিয়ে আসবা, ডাবল বার নিয়ে আসলে এরপর হচ্ছে একটা বার ভেঙে ফেলবা, ভেঙে ফেললে সেক্ষেত্রে হচ্ছে এখানে গুণ আছে, সেটা হয়ে যাবে কি যোগ হয়ে যাবে, ঠিক আছে। এটা বর্তমানে হচ্ছে এখন নর গেট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি বলি হচ্ছে এখানে এবার এটাকে আরেকটু সহজভাবে লেখা যায়, A প্লাস হচ্ছে B, তার উপর হচ্ছে বার, এটা হচ্ছে নর গেট।
এটাকেও সেম ভাবে হচ্ছে আমরা এ বার বি, এটাকে হচ্ছে আমরা ডাবল বার নিয়ে আসবো, ডাবল বার নিয়ে আসলে একটা বার ভাঙবো, এ বার ডাবল বার প্লাস হচ্ছে বি একটা বার, এখানে একটা বার হবে, তাহলে হচ্ছে এটাকে লেখা যায় এ প্লাস হচ্ছে বি বার তার উপর একটা বার। এটা হচ্ছে আমাদের নর গেট। ঠিক আছে, তো সেম ভাবে হচ্ছে আমরা এ বি বার তার উপরে ডাবল বার একটা বার ভেঙে দিব, তাহলে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি বার তার উপর আরেকটা বার, এখানে একটা বার হবে। তাহলে এটাকে ভাঙলে সেক্ষেত্রে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি তার উপর হচ্ছে বার, তার মানে এটাও নর গেটে বাস্তবায়ন হয়ে গেছে। নর গেটটার জন্য আমরা সমীকরণ করছি। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এটার জন্য যদি করি এ বি তার উপরে ডাবল বার, এখানে বারটা যদি ভাঙি তাহলে হচ্ছে এ বার প্লাস হচ্ছে বি বার তার উপরে বার। এখন এই যে এখানে তিনটা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব হবে। এখন আমরা এটার জন্য করব, দিব একটা এ আর একটা হচ্ছে কি এ বার। এ বারের জন্য আমাদের একটা হচ্ছে এখানে নর গেট লাগবে, যেহেতু হচ্ছে আমাদের এখানে সবগুলো হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। এটা হচ্ছে এ বারের জন্য, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি বারের জন্য, বি বারের জন্য এখানে একটা নর গেট। এখন আমি জাস্ট হচ্ছে প্রথমটা এই যে ডি জিরোর জন্য করব, ডি জিরোর জন্য হচ্ছে এ, আমাদের আছে কি এ বা এ প্লাস বি, তাহলে হচ্ছে এ বি, যেহেতু উপরে বার আছে এই জন্য হচ্ছে এখানে একটা নর গেট, তাহলে হচ্ছে ডি জিরোটা করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা যদি বলি হচ্ছে ডি ওয়ান এর জন্য করব, ডি ওয়ান এর জন্য হচ্ছে আমাদের এ আছে আর হচ্ছে কি বি বার আছে। ঠিক আছে, বি বার, তাহলে এটা হচ্ছে একটা নর গেট হয়ে গেল। এটা হচ্ছে ডি ওয়ান এর জন্য। আমি একটু বড় করি এটা, তোমরা উপরে লিখে নিবা যে এটা হচ্ছে আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন মানে হচ্ছে করা হলো, নিচে লিখে নিবা যে হচ্ছে এটা কি লিখবা, নর গেট দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে ডি টু এর জন্য হচ্ছে আমাদের এ বার আর হচ্ছে বি, এখানে হচ্ছে একটা নর গেট। তারপর হচ্ছে ডি থ্রির জন্য হচ্ছে আমাদের এ বার আবার হচ্ছে বি বার, এখানে একটা নর গেট, তাহলে ডি টু আর হচ্ছে ডি থ্রি। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব সিম্পলি ভাবে হচ্ছে এটা করা যায়। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।